আমাদের প্রথম মনে রাখতে হবে প্রত্যেকটি পেশায় অধিকাংশ যেমন ভালো, কিছু বিতর্কিত কাজ, খারাপ ঘটনা প্রত্যেক পেশায় কেউ না কেউ করে ফেলেন। সেগুলো প্রতিষ্ঠিত পেশাও হতে পারে। সিভিক ভলেন্টিয়ার খারাপ কাজ করেছে মানে গোটা সিভিক ভলেন্টিয়ার খারাপ, এটা কি করে বলা যেতে পারে? তারা তো আপনার আমার ঘরের ছেলে মেয়ে। দেখুন, সিভিক ভলেন্টিয়ার এটা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ, এবং সিভিক ভলেন্টিয়ার এই পদটা চালু হওয়ার পর একদিকে যেমন পুলিশ বাহিনীকে সহযোগিতা করার লোক বেড়েছে, পাশাপাশি কর্মসংস্থানেরও একটা সুযোগ বেড়েছে। এখন সিভিক ভলেন্টিয়ার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো অপরাধ করে থাকেন বা বিতর্কে জড়িয়ে থাকেন, আমাদের প্রথম মনে রাখতে হবে প্রত্যেকটি পেশায় অধিকাংশ যেমন ভালো, কিছু বিতর্কিত কাজ, খারাপ ঘটনা প্রত্যেক পেশায় কেউ না কেউ করে ফেলেন। সেগুলো প্রতিষ্ঠিত পেশাও হতে পারে। সিভিক ভলেন্টিয়ার খারাপ কাজ করেছে মানে গোটা সিভিক ভলেন্টিয়ার খারাপ, এটা কি করে বলা যেতে পারে? তারা তো আপনার আমার ঘরের ছেলে মেয়ে। তবে তাদেরও সতর্ক হওয়া উচিত এবং তাদের নিয়োগ পদ্ধতিতে আরো বেশি সতর্কতা এবং নজরদারি রাখা উচিত। সিভিক ভলেন্টিয়ার একটা পজিটিভ স্টেপ। সিভিক ভলেন্টিয়ারের কাজের সুবিধা হচ্ছে যারা পাড়া পর্যন্ত চেনে, সিভিক ভলেন্টিয়ারের ইতিবাচক দিক আমরা পাচ্ছি। কিন্তু যারা এই অন্যায় কাজগুলো করছেন, এই অন্যায় কাজ তো সমাজের অন্য পেশার লোকও করে, ফলে সেই পেশাকে তো আপনি কন্ডেম করছেন না। তাহলে শুধু 2 জন 3 জন 4 জনের জন্য সিভিক ভলেন্টিয়ার। মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল সিভিক ভলেন্টিয়ার, অন্যায় কাজ করেছে, যা ইচ্ছা অ্যাকশন হোক, ডিপার্টমেন্ট বসিয়ে দিক। কিন্তু রাস্তায় একটা মোড়ে দাঁড়িয়ে দেখুন তো কত ভদ্র ঘরের, ধনী ঘরের লোকেরা আদ্যন্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। আপনি তো তখন তার সমাজ, তার শ্রেণী, তার পেশাকে আপনি টানছেন না। একাধিক অ্যাক্সিডেন্ট দামি গাড়িতে মদ খেয়ে চালিয়ে হচ্ছে। তাহলে গরিব ছেলেটা সিভিক ভলেন্টিয়ার, আপনি ওকে শুধু ওর পদটাকে নিয়ে টানবেন কেন? ফলে সিভিক ভলেন্টিয়ার তারা আরো সতর্ক হোক, কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের পেশাকে, সিভিক ভলেন্টিয়ার পোস্টটাকে আক্রমণ করা কোনো, এই সিভিক ভলেন্টিয়াররা যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে একদিন মদ খাওয়া চেক করে, গরিব লোকের থেকে বেশি ধনী বড় লোক, প্রতিষ্ঠিত লোক বেরোবে। কিন্তু অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, বড় সমস্ত লোকজন বেরিয়ে যাবে। তো ফলে শুধু সিভিক ভলেন্টিয়ারদের দোষ দিয়ে কোন লাভ নেই। কোন পেশার কে মদ খায়নি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সাংবাদিক, রাজনীতিবিদ। আরে মদ আপনি কিভাবে, এটাকে আপনি ধরবেন? একটা ছেলে খেয়েছে, অন্যায় কাজ করেছে, প্রসিডিংস হবে। অন্যায় করে থাকলে বসিয়ে দিন, 15 দিন, 1 মাস বসিয়ে দিন। আপনার মধ্যবিত্ত ঘর, উচ্চ মধ্যবিত্ত ঘর, মধ্যবিত্ত ঘরের কলকাতা শহরের উপর লাঞ্ছিতা, নির্যাতিতা, খুন হয়েছে হসপিটালে, ডাক্তার। তাই আপনার নাগরিক সমাজ জাগবে। আর উন্নাওতে চাষের ক্ষেতের মাঠে বা অন্য কোথাও খেতে চাষে কাজ করতে করতে তাকে দুষ্কৃতি, গরিব মেয়ে, দলিত, তার জন্য মধ্যবিত্ত সমাজ মোমবাতি নিয়ে নামবে না। সিভিক ভলেন্টিয়ার মদ খেলে দোষ, আর রাত্রে প্রেস ক্লাবের সামনে পুলিশ থাকবে না, সবটা একসঙ্গে হতে পারে না। যদি মদ্যপ নিয়ে হয়, যদি মদ্যপ নিয়ে হয়, ওই কি নাম, সিভিক ভলেন্টিয়ারের মদ দোষ করেছে, আমি ডিফেন্ড করছি না,
দোষ করেছে, আমি ডিফেন্ড করছি না, ও যদি দোষ করে থাকে ওকে 1 মাস সাসপেন্ড করে দেওয়া হোক, কিন্তু মদ নিয়ে প্রশ্ন তুললে প্রেস ক্লাবের বারও বন্ধ করতে হবে। সংবাদ মাধ্যমে দেখেছি, এটা বলতে পারবো না, যদি এটা ভুল শব্দ প্রয়োগ হয় তাহলে নিশ্চয়ই গোটা বিষয়টা এখন সিবিআই এর হাতে আছে, মনিটর করছে সুপ্রিম কোর্ট। ফলে যদি কোথাও কোনো ভুল শব্দ প্রয়োগ হয়ে থাকে, যদি অপ্রাসঙ্গিক শব্দ প্রয়োগ হয়ে থাকে, তারা নিশ্চয়ই সেই ত্রুটিগুলো চিহ্নিত করে দেবেন। অনেকে আলোচনায় বলছে যে তৃণমূলেরও পাল্টা রাস্তায় নামা উচিত, কি কর্মসূচি পালন করা উচিত, এই পাল্টাটা কি আদৌ কোনো প্রয়োজন আছে নাকি? আমি দেখুন, এই আরজিকরের ঘটনায় তাতে যারা নাগরিক সমাজ ন্যায় বিচার চাইছেন, মা বোনেরা ন্যায় বিচার চাইছেন, তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেস ওতপ্রোতভাবে সম্পৃক্ত। ফলে তাদের পাল্টা কোনো কর্মসূচি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জুনিয়র ডক্টররা যে আন্দোলন করছেন, তাদের ন্যূনতম যে সেন্টিমেন্ট, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল কংগ্রেস আমরা একমত, যে নাগরিকরা নেমেছেন একমত। আমাদের আপত্তি হচ্ছে যে এটা একটা সামাজিক অপরাধ, দোষীদের ধরাটা দরকার, কলকাতা পুলিশ ধরেছে, এখন বাকিটা সিবিআই এর হাতে। কিন্তু যে সিপিএম এর জমানায় পরের পর ঘটনা ঘটেছে, যে বিজেপির জমানায় অন্য রাজ্যে পরের পর ঘটনা ঘটছে, তাদের এই নিয়ে রাজনীতি করা, বাংলায় অরাজকতা তৈরি করার কোনো অধিকার নেই। আমাদের কর্মসূচি হচ্ছে এদের মুখোশ খুলে দিতে, মানুষের সঙ্গে জনসংযোগ, মানুষকে বাংলার অতীতটা আর এই দেশের বাকি অংশের ছবিটা মানুষকে স্পষ্টভাবে তুলে ধরা। আমরা তাদের চক্রান্তের প্রতিবাদ, তাদের চক্রান্তের মোকাবিলায় আমাদের কর্মসূচি নিচ্ছি। সাধারণ মানুষের ন্যায় বিচারের দাবি এবং কর্মসূচির পাল্টা কর্মসূচি নেওয়ার কোনো প্রশ্নই নেই। অধীর চৌধুরী আজকে গিয়েছিলেন রিতার পরিবারের সঙ্গে দেখা করতে, হাসপাতালেও গিয়েছিলেন। অধীর রঞ্জন চৌধুরী যখন নির্ভয়া কাণ্ড হয় এবং দিল্লিতে কংগ্রেসের সরকার ছিল, তখন কি ভূমিকায় ছিলেন? তখন কি নির্ভয়ার বাবা মার কাছে গেছিলেন? যখন দিল্লিতে নির্ভয়া কাণ্ড হয়, শীলা দীক্ষিতের সরকার দিল্লির বুকে, অধীর রঞ্জন চৌধুরী তখন কি সেখানে গিয়েও তিনি একজন সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করেছেন? এখন তিনি এখানে সস্তা রাজনীতি করার জন্য, বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য, বিরোধীদের তাদের এই অরাজকতা তৈরির, বিভ্রান্তি ছড়ানোর যে চিত্রনাট্য, তার একটা অধ্যায় হিসেবে নিজেকে তুলে ধরছেন।